দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটু মিটিং আছে, আমার মিটিং এ অংশ নিতে হবে। কি বলো? সারাক্ষণ শুধু মিটিং মিটিং আর এই রাজনীতি, এসব কি একটু ছাড়া যায় না? কি বলছো তুমি? আমার রাজনীতি আগে, আমার মিছিল মিটিং আগে। আচ্ছা, ওগুলোই যখন এত দরকার তাহলে আমাকে কেন আনছিলে? আরে তুমি তো ঘরের বউ, ঘরে থাকবা। ঘরের বউ, বউয়ের কি সেই অধিকারটা দিছো? অবশ্যই অধিকার দিয়ে তো ঘরে আনছি তোমাকে। ও শুধু বউ কাগজ কলমে রেখে রাখলেই হয়ে যায় যে বউ? সে বউয়ের কখন কি লাগে সেটা কি কখনো খেয়াল করছো? বউ তো বউই। আর তোমার কি আমি কোনোদিন অভাব রাখছি? যা চাইছো তাই দিছি, টাকা পয়সা সব কিছু দিছি। ভাত কাপড় তেল সাবান টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে কি একটা মেয়ে সুখে থাকে? এই তোমাদের একটা সমস্যা, স্বামীরা যখন বাইরে যায় তখন পিছন থেকে বাধা দেওয়া রাখো। কি বলতেছো আগে বলতে পারো না? বাহ, আমি যখন তোমাকে ডাক দিলাম বাধা পড়ে গেল, আর অন্য মেয়েরা যখন তোমার ডাক দেয় খুব আনন্দ লাগে, তাই না? সে তোমার কর্মী, সে আমার লোক সাপোর্ট দেয়, সে তার লোক মিছিল মিটিং এ যাই। ঠিক, একদম ঠিক কথাই বলছো। তাকে দিয়ে তো সব কাজই চলে, তাহলে ঘরে আর বউ রেখে লাভ কি? বউকে বিদায় করে দাও না। তুমি কি বলতে চাও রক্সানা? আমি কি বলতে চাচ্ছি তুমি সেটা ভালো করে বুঝতেছো। বুঝেও যদি না বোঝার ভান করো তাহলে আর আমার কিছু করার নেই। আশ্চর্য ব্যাপার তো। আসলে তুমি একটা কি বলবো, আসলে আমি একটা বেয়াদব, অসভ্য, বলো এটুকু ব্যাপার। ওকে 100 বার বলছি, আমার মুখে মুখে তক্ক করে পছন্দ করি না। শেষমেশ এটাও বাকি ছিল, সেটাও করে ফেললে। বাহ, তোমাকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না। এটা তোমার প্রাপ্য। ও, আজকে আমার এটা প্রাপ্য, কালকে আমার ঘাট ধাক্কাতে বের করে দিবে, বলবে এটাও তোমার প্রাপ্য, তাই না? যদি বেমার দেখো, এইভাবে না মেরে তিলে তিলে না মেরে একবারে মেরে ফেলো না আমাকে। থামো। তোমার ব্যবহারটা যদি এমন হয় আমি তাই করব। আমি তোমার প্রয়োজনে তোমাকে গলা টিপে আমি হত্যা করে ফেলবো। বাহ, খুব সুন্দর কথা। এই না আমার স্বামী, যে স্বামীর জন্য আমি মন উজাড় করে সবকিছু দিতে চাচ্ছি, আর সেই স্বামী আমাকে ঘাট ধাক্কাতে বের করে দিবে, গলা টিপে মেরে ফেলবে। দেরি করছো কেন? মারো মারো মারো। দেরি করতেছো কি জন্য? সংসদ হয় কথা বলো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তোমার পরিণতি এত খারাপ হবে তা আমি নিশ্চয়ই বুঝতে পারছি না। সব তো দেখেও না দেখে মান করে থাকছি, নীরবে সব সহ্য করে গেছি, কিন্তু এখন আর পারছি না। আমি আর পারছি না নিজেকে ধরে রাখতে। রোকসানা, মুখ জবান বন্ধ করো, মুখ বন্ধ করো। চুপ থাকবো? কিভাবে চুপ থাকবো বলো? কবে তুমি আমাকে একটু শান্তি দিছো, একটু সুখ দিতে পারছো? একটা দিন মনে আছে, একটা দিন বিয়ের পরে আমার সাথে একবেলা ডিনার করছো, একবেলা লাঞ্চ করছো, এই সময়টা দিতে পারছো? পারো না। সারাক্ষণ শুধু ব্যবসা ব্যবসা করে তোমার নিজেকে সময় দিচ্ছ। আমি আর পারতেছি না, আমি এই চার দেয়ালের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আমার। আমি ব্যবসা করি, টাকা আনি, আর জনগণের জন্য আমি রাজনীতি করি। আর জনগণ না থাকলে আমার মতো রাজনীতি তারা কোনোদিন প্রশ্রয় দিবে না, ভালোবাসবে না। ওই জনগণই যখন তোমার সবকিছু, তাহলে আমাকে কেন আনছিলে বলো? কেন একটু সময় দিতে পারো না? সবার জন্য সময় হয়, শুধু আমার জন্য একটু সময় হয় না তোমার? যখন আমি রাজনীতি থেকে বেরিয়ে যাব তখন তো আমি সময় দেবো, এর আগে তোমাকে সময় দেবো না। তুমি এখন সরো, যাও। কি দেখাইলো ম্যাডাম আমাকে? হ্যাঁ, শালার একটা জিনিসই ম্যাডাম। ম্যাডামের ফিগার দেখতে আমি একদম ফিদা হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু ম্যাডামের যে ফিগার, আমার বান্ধবীর মধ্যে এরকম ফিগার নেই ম্যাডামের ফিগারের মতো। ম্যাডামে তো আমার মনের মধ্যে জ্বালা ধরে দিয়েছে। ম্যাডামকে যদি একবার কাছে পাইতাম, মনের সকল আকুল আমি পুড়ে দিতাম। ম্যাডাম, আপনাকে আমার চাই, যেভাবে হোক আমি চাই। আরে ম্যাডাম, কি হয়েছে আপনার? না, কিছু হয়নি। ম্যাডাম, কোন সমস্যা হয়েছে আপনার? না, কিছু না। তাহলে যে কান্না করতেছেন একা একা বসে? কই না তো। স্যারের সাথে কোনো ঝামেলা হয়েছে? না না, এমনি একটু চোখে কি জানে পড়ছিল মনে হয়। ম্যাডাম, আমি বাইরে থেকে অনেক চিৎকার শুনছি। কি হয়েছে ম্যাডাম, আমাকে খুলে বলেন, আমি সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। বাইরে থেকে যখন শুনছে আমি লুকিয়ে কি করব? আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না, সারাক্ষণ শুধু তার বিজনেস রাজনীতি এটা নিয়ে করে থাকে, আর আমি কিছু বললে আমার উপর টর্চিং করে। আজকেও তো আমার গায়ে হাত দিছে। আমি আর এখানে থাকতে পারতেছি না, মেনে নিতে পারতেছি না। এসব মানুষের যন্ত্রণায় ভুগতেছি আমি। আমার মনে করতেছে আমি একটু আত্মহত্যা করি, বেশ খেয়ে মারা যায়। আরে কি বলেন ম্যাডাম, এগুলো প্রত্যেকটা ফ্যামিলিতে একটা না একটা সমস্যা হয়, এগুলো আপনাকে মানায় নিতে হবে। কিভাবে মানিয়ে নিব বলো? যেদিন থেকে এই বাড়িতে আসছি পরের দিন থেকে একই অবস্থা। আজ পর্যন্ত সে আমাকে শারীরিক মানসিক কোনো দিক দিয়ে একটু সুখ দিতে পারেনি। সারাক্ষণ শুধু টাকার পিছনে ছুটতেছে। আমি যে একটা মানুষ, আমি যে কি চাই তার কাছে কোনো মূল্যই নেই।
কি আর করা ম্যাডাম, আপনি একটু এখন মানায় নেন, কারণ আপনার স্বামী তো এরকমই। এখন চাইলে তো আপনি আপনার স্বামীকে ডিভোর্সও দিতে পারবেন না। আর সমাজের লোকজন কি বলবে? আপনার স্বামী একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারও তো একটা সম্মান আছে। আপনি একজন মাস্টার, আমার টিচার, আপনি আমাকে পড়াশোনা করান। ম্যাডাম আপনি এটা কষ্ট করে হলেও মানায় নেন। মান সম্মানের ভয়ে তো নিজেকে নিজে শেষ করে দিচ্ছি, না পারছি কারোর কাছে বলতে, না পারছি নিজে সহ্য করতে, তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমি। না ম্যাডাম, শেষ হবেন না তিলে তিলে, এর সমাধান একটা আসবেই, আজ না হয় কাল। আপনি চিন্তা করেন না ম্যাডাম। এখন কিন্তু আমি পড়তে আসছি, এখন আমাকে পড়ানো। আজকে আমার মনটা ভালো নেই, আজকে আর পড়াবো না, কালকে পড়েন। কিন্তু ম্যাডাম আমার যে সামনে এক্সাম, আমার তো পড়তে হবে। কিন্তু যদি পড়াতেন তাহলে তো ভালো হতো। আজকে আমি কিছুদিন পারবো না, কালকে তোমাকে 1 ঘন্টা বেশি পড়াবো। 1 ঘন্টা বেশি পড়াবেন? আচ্ছা ঠিক আছে, কি আর করা, যেহেতু আপনার মন ভালো নেই তাহলে আমার তো যেতেই হবে। আচ্ছা ম্যাডাম শুনেন, আপনি এই যে ফ্যামিলির যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে একদম মন খারাপ করবেন না। আপনি একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আপনি ধৈর্য ধরেন, দেখবেন একদিন আপনার সংসারে এমনিতেই শান্তি আসবে। তাহলে আমি আসি, কালকে আমি আসবো আবার পড়তে। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, এখানে বসে আছিস কেন? ভালো লাগতেছে না রে, একটা টেনশনে আছি আমি। কি টেনশন, কি সমস্যা হয়েছে বল আমার। ঠিক করে যে তোরে বললি। আচ্ছা তুই নীলারে চিনতি না? হ্যাঁ চিনি। কি হয়েছে ওর সাথে? কি আর হবে, ওর সাথে তো প্রায় 5 বছর সম্পর্ক ছিল। কিন্তু আমার যে অফিসের অ্যাসিস্ট্যান্ট আছে না, হ্যাঁ, ওরে তো আমি বিয়ে করছি। কিন্তু আমি তো আসলে জানতাম না যে ওইটা নীলারই মেয়ে। আরে কি করছিস এগুলো? সত্যি বলতেছি। তুই বিয়ে করছো স্যার, আমি জানি না, এটা কোনো কথা? না, হঠাৎ করে হয়ে গেছে তো। ও, কিন্তু সেটা বড় কথা না, এখন কিভাবে কি করা যায় সেটার জন্য তোকে আমি ডাকছি। মানে এটা না, এটা নিয়ে আমি খুবই টেনশনে আছি আমি। এখন কালকে ওদের বাড়িতে গিয়ে দেখি, মানে নীলাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এটা কি করে সম্ভব। তার সামনেও নিয়ে চলে গেছো একদম। কি করে, আমি তো জানতাম না যে অরে আম্মু নীলা। আমি তো আসলে দেখে হতাশ হয়ে গেছি যে এটা ভাবতে পারতেছিলাম না, এই জন্য আমি তোর এখানে আসতে হয়েছি। আমার মনে হয় কি জানিস, আমার দিকে না বিশাল বড় একটা ঝড় আসতেছে। সেই ঝড়ে আমি টিকবো কিনা জানি না। আইলানা, নার্গিস, সাইক্লোন সব দিকটা আমাকে ঘিরে ধরতেছে। আমি যে আসলে কি করবো আমি সেটা ভাবতেই পারতেছি না। শুন, যা হওয়ার তা হয়ে গেছে। তুই যে নীলার মেয়েরে বিয়ে করছিস না, আর নীলারে যে তুই পছন্দ করিস, সেটা নীলার মেয়েকে বলার দরকার নাই। তুই 1 ডিলে 2 পাখি শিকার করবি। কিভাবে কিভাবে? শুন, নীলার সাথে যে প্রেম করিস না, ওইটা নীলার মেয়েকে জানাবি না। নীলারে তুই বুঝ দিবি নীলার মতো, আর নীলার মেয়েকে বুঝ দিবি নীলার মতো। অবশ্য ঠিক বলছিস, তবে একটা কথা কি জানিস, মানে যতই দেখি না ততই ভালো লাগে। আমি যদি জানতাম যে ওইটা ওরই মেয়ে, আমি কোনোদিন ওরে বিয়ে করতাম না। আমার অ্যাসিস্ট্যান্ট আমি কোনোদিনও বিয়ে করতাম না। শুন, এসব নিয়ে আর চিন্তা করিস না, যেটা বলছি সেটা কর। ঠিক আছে, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি জানি যে তোর কাছে আসলে একটা ভালো পরামর্শ এবং বুদ্ধি পাবো। ভালো থাকিস। ওকে, ভালো থাকিস, যা। মার সাথে প্রেম কইরা মেরে বিয়ে করছি, এখন কি ঝামেলার মধ্যে পড়ছি, শালা বুঝবি ঠেলা। এখন যা, যাই আমি। কি রে, তুই সারাদিন কই থাকস? কই দেখি প্রাইভেটে গেছিলাম, ম্যাডামের বাসায় প্রাইভেট পড়ে আসলাম। কেন, কি হয়েছে? কি সারাদিন প্রাইভেট যাস ম্যাডামের বাসায়? শুন, আমি ম্যাডামের বাসায় প্রাইভেট পড়তে যে বন্ধুর দোকানে গেছিলাম চা খেতে, যে এখানে কিছু আড্ডা বাড্ডা দিলাম। কেন, কি হয়েছে তোর? তো কি হয়েছে তুই বুঝিস না? সারাদিনই তো বাড়ি থাকস না। তো কি করবো বাড়িতে দেখা? তোর পাড়া দিমু বাড়িতে দেখা? তুই বন্ধুর সাথে আড্ডা দিতে যাবি, বাড়ির বাজার করবো কে? তুই করবি, আমি কি? আমার বাজার করার দায়িত্ব আমার? তোরে রাখছি কি লেগে বাড়িতে? তুই বাজার করবি, বাড়ির যাবতীয় যত কাজ কাম আছে সব তুই করবি। আমার এদিকে করবি, আমি শুধু পড়বো আর ঘুরে বেড়াবো। শুন, তুই তোর জামাই খাই আইসস, তুই বিধবা, তুই আমাদের বাড়িতে থাকস না। এখন আমরা যা কোন তাই তোর করতে হইব, বাড়ির সব কাজ কাম তোর করা লাগবে, বাজার সাজার ধরে সব কিছু। আর আমি কই যাই না যাই এসব নিয়ে তুই নাক গলাবি না। আমার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানেই যাবো, সেটা আমার ব্যাপার। কি বললি ভাই তুই আমারে? তুই এত বড় কথাটা কইতে পারলি? আমার জামাই নাই দেখে আজকে তুই আমারে এইভাবে কথাটা কইতে পারলি? তো কি করবো তোরে? তুই তো পেক পেক করস কে লেগা? তাই বলে জামাই খোঁড়া দিলি, এভাবে তোকে বাড়িতে আমি দাসী বন্দি করতাম?
দাসীবাদী হিসাবে তোরা থাকতেই ওই জায়গায় থাকতেই। হ্যাঁ বুঝছি, তুই আমার ভাই হইয়া তুই আমার এভাবে ভাতের খোটা দিলি, আর তোকে বাড়িতে আমি বেশি হয়ে গেছি না? আচ্ছা প্রেমের কান্না কান্নি করিস না, বের বের করস, ভাল লাগে না। যেভাবে থাক, যেভাবে বলবো সেভাবে থাকবি। হ্যাঁ আমি। কি অবস্থা ম্যাডাম, ভালো আছেন আপনি? আর ভালো। আসো পাশে বসো। না ম্যাডাম আমি দাঁড়াই, এখানে বসলে তো কেমন দেখা যায় না, এর জন্য আমি বসো তো। না ম্যাডাম আরে বসো। বসবো? ম্যাডাম এখানে বসে আছেন মন খারাপ করে, কি হয়েছে আপনার? মন খারাপ হবে না? জানোই তো আমার হাজবেন্ডের নিয়ে কত সমস্যা, সারাক্ষণ অশান্তি ঘরের ভিতর, একদম ভালো লাগে না আমার ঘরে। এই জন্য তো দেখো না এখানে এসে বসে আছি। আরে ম্যাডাম আপনি এসব নিয়ে টেনশন করেন না, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? আর কবে ঠিক হবে? কতদিন ধরে এই জ্বালায় ভুগতেছি আমি আর পারছি না। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম অশান্তি থাকে, এগুলো আস্তে আস্তে ঠিক হয়, মানে এগুলো যদি মানায় নিতে পারে না। দেখো আমার না বড় একা একা লাগে, আমি কোথাও গিয়ে শান্তি পাই না। কেউ যদি একজন মনের মানুষ আমার হতো, আমার সাথে একটু সঙ্গ দিত, তাহলে মনে হয় আমার ভালো লাগতো, আমার জীবনটা মনে হয় আলোকিত হয়ে যেত। আমি একেবারে অন্ধকারের মধ্যে পড়ে আছি। এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ম্যাডাম, আপনি এসব নিয়ে কোনো টেনশনও করেন না। তুমি কি একটু আমাকে আলোর মুখ দেখাইতে পারো? মানে মানে বলতে চাচ্ছি, তুমি কি আমার একটু সঙ্গ দিবা? ম্যাডাম এটা কি বলেন, আমি আপনার স্টুডেন্ট, আমি কিভাবে আপনাকে সঙ্গ দিব? হ্যাঁ আমি জানি তুমি আমার স্টুডেন্ট, তারপরও আমি তোমার কাছে এটা বলতেছি কারণ তুমি যথেষ্ট বড় হয়েছো, আর আমি কি বলতে চাচ্ছি তুমি সেটা ঠিক বুঝতে পারতেছো। কিন্তু ম্যাডাম আমি এটা বুঝতে চাচ্ছি না, কারণ আপনি আমার ম্যাডাম, হ্যাঁ আপনি আমার টিচার। আচ্ছা তোমার কর্তব্য ম্যাডামকে সুখী রাখার না? হ্যাঁ অবশ্যই। আমি ভালো থাকলে না তোমরা ভালো থাকবে না? অবশ্যই ম্যাডাম, কিন্তু আপনি যেভাবে বলতেছেন না সেটা আমার দ্বারা সম্ভব নয় ম্যাডাম। কেন সম্ভব না? কি নাই আমার মধ্যে? তুমি সামান্য একটু সুখ আমাকে দিতে পারবে না? ম্যাডাম কি যে বলেন ম্যাডাম এগুলা, আমি বুঝতে পারছি তোমরা কেউ চাও না আমি ভালো থাকি, আমি সুস্থ আরে না থাকি। ম্যাডাম শুনেন না, আমরা চাই আপনি সুখে থাকেন, কিন্তু ম্যাডাম আমি তো আপনার স্টুডেন্ট, এর জন্য ম্যাডাম আমি এটা গ্রহণ করতে পারতেছি। যে সুখের কথা বলছো না, ওই সুখটা আমি তোমার কাছে পেতে চাই। বলো তুমি আমাকে সুখে রাখবে? ম্যাডাম আমি এটা ভেবে দেখবো। ঠিক আছে তুমি ভাবতে থাকো, ততক্ষণ আমি নিঃস্ব হয়ে যাই। আরে ম্যাডাম শুনেন আমার কথা। ম্যাডাম ম্যাডাম আপনি তো রাগ করে চলে আসেন, আমার কথাটা তো একবার শুনবেন ম্যাডাম। কি শুনবো আমি? তুমি তো আমার সবকিছু জানো, তারপরেও তুমি কেন দূরে থাকতে চাচ্ছ? ম্যাডাম জানি, কিন্তু আমার তো একটা লজ্জার ব্যাপার আছে না, আপনি আমার টিচার, আপনার সাথে এরকম যায় না, তাই আমি আর কি টুয়ে করছি। দেখো এই কিন্তু তুমি আর আমি, আর তো কেউ না, কেউ জানবে না। ঠিক বলেছেন আর ম্যাডাম। তুমি তো আমার স্টুডেন্ট না, তুমি যখন পড়তে আসবা তখন আমরা সময়টা দিব, সবাই জানবে তুমি তো আমার কাছে পড়তেই আসো। তা ঠিক বলেছেন, কিন্তু আমার কিন্তু কেন? যদি স্যার এসে দেখে ফেলে? সে কিছু জানবে না, আর সে তো সবসময় বাসায় থাকে না, সবসময় তার রাজনীতি আর রাজনীতি। সত্যি বলছেন? আচ্ছা ম্যাডাম আমি তো এটা কখনো করিনি এসব, যদি আমি ব্যর্থ হই এগুলো কাজ করতে যাই। তুমি আমার ছাত্র, কখনো ব্যর্থ হবে না, আর আমি তোমাকে সেইভাবে গড়ে তুলি নাই, আমি আমার মতো করে গড়ে তুলছি। আমি জানি তুমি সবকিছু পারবে। সত্যি বলছেন ম্যাডাম? জি ম্যাডাম, আপনি যদি আমাকে সাপোর্ট দিন তাহলে আমি পারবো। অবশ্যই পারবে।
রোকসানা, ছি ছি রোকসানা, আমি কি দেখলাম? আমি তো তোমার কাছে এটা কখনো আশা করি নাই। হ্যাঁ, আমি মিছিল মিটিং করতে চাই, আমি রাজনীতি করতে চাই, আমার লেট হয়, আমার আসতে পারে না, 2-4 দিন আসতে পারে না, তাই তুমি পয় পুরুষরে ঘরের ভিতরে রেখে আনিয়ে তুমি এগুলি করো? হ্যাঁ, এটা আমার বিশ্বাস। আরে বিশ্বাস করে তোমাকে আমি বাসায় রেখে যাই, আর বিশ্বাসের ঘরে তুমি চুরি করলা। দেখো, তুমি যেটা দেখছো ভুল দেখছো। আমি অসুস্থ, ও আমার একটু সেবা করতেছিল। চুপ, একদম চুপ। আমার সাথে আবার মিথ্যা কথা বলো? আমি যা দেখছি এটা ভুল। তোমার উপরটা কি হচ্ছে সব আমি দেখছি। ছি, লজ্জা করে না এগুলি করতে? স্বামী রাইকা পয় পুরুষের ঘরে রাইকাই না এগুলি করো তুমি? আই হ্যাট ইউ, তোমার সোসাইটি ঘৃণা করি তোমাকে আমি। তুমি না একজন শিক্ষিকা, তুমি না একজন ম্যাডাম। আরে ম্যাডাম হয়ে তুমি একজন তোমার ছেলের বয়সী, তার সাথে তুমি এগুলি করলা? তোমার ভাবতে অবাক হচ্ছে রোকসানা, আমি কি দেখলাম? আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যেটা দেখছো ঠিক দেখছো। ওর সাথে আমার, আর হ্যাঁ, ওর সাথে কেন এটা করছি জানো? তুমি, শুধু তোমার জন্য আমি এই কাজটা করছি। দিনের পর দিন, রাতের পর রাত তুমি আমাকে একটু সময় দেয়, সব সময় তুমি আমাকে ঘৃণা করছো। আর আজকে আরো যখন তোমার কাছে ভালোবাসা চাইতে গেছিলাম, আমার গায়ে হাত তুলছিল, মনে আছে তোমার? যার কারণে ওর সাথে এটা করতে আমি বাধ্য হয়েছি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে, তুমি যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মেনে নেব। বাহ, আজকে আমি তোমাকে সময় দিতে পারিনি। একটা ছাত্র নিয়ে তোমার মনের চাহিদা মিটাইবে, সেটা আমি হতে দেবো না, সেটা আমি হতে দেবো না। আমি তোমার স্বামী, স্বামী থাকবো, আজীবন স্বামী থাকবে, কিন্তু তুমি থাকবে না। তোরে তো মারবই, এখন তোরে আমি কিছু করুম না, তার আগে ওর ব্যবস্থা আমি করে নিই। একদম চুপ, এখন তুই বাকি আছস। ওই ছিল তোর ব্যবস্থা আমি করুম। শালি আমি তাও দিয়া কোপায় মারো ভাই।